মানছি আমরা এদের সবাইকে মেরেছি, এছাড়া কোনো উপায় ছিল না স্যার। স্যার দেখুন, এই কারণে আপনার আমাকে যা শাস্তি দেওয়ার দিন আমি মাথা পেতে নেব, কিন্তু এই লোকটার বিচার করুন। এই লোকটাকে ছেড়ে দেবেন না স্যার। যদি এর বিচার না করেন আমরা গোটা বস্তি কিন্তু ধর্নায় বসবো স্যার। এই তোকে অ্যারেস্ট করো। স্যার, আপনি এর কথায় আমাকে অ্যারেস্ট করছেন? আমার নাম নয়ন ঘোষ। আপনার এখানে নতুন পোস্টিং হয়েছে, তাই আপনি জানেন না। আমার কিচ্ছু জানার দরকার নেই। তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব, তারপর তোমার সমস্ত বাকি কথাগুলো শুনবো। এই তোকে অ্যারেস্ট করো। এই নিয়ে চলো। চলুন চলুন। কি জানি বাবা, কি হলো কে জানে। কি এত মুখ ভার কেন? তুমি আমার সাথে কথা বলবে না। ওমা, কেন কেন কথা বলবো না? আমি কি করলাম আমি তো বুঝতে পারছি না। দেখো, তুমি আজকে আমাকে এখানে আসতে বললে, আমি তো চলে এলাম। তোমাকে আসতে হবে না। ঠিক তো, ঠিক তো, আমাকে আসতে হবে না তো? আমি না আসলে তুমি ভালো থাকবে? আমি না আসলে তোমার মন খারাপ করবে না তো? মন খারাপ করবে না আমার, বুঝতে পারছো তো? আমার একটু মন খারাপ করবে না। আমি তোমাকে চাই না। তাই তুমি আমাকে চাও না? ঠিক আছে, যদি সত্যি তুমি আমাকে না চাও তাহলে আমি আর আসবো না। কিন্তু তার আগে আমাকে পরিষ্কার করে ব্যাপারটা জানতে হবে যে তুমি সত্যি আমাকে চাও না চাও না। তোমাকে আমি একটুও চাই না, একটুও চাই না, বুঝতে পেরেছো তো? তোমাকে আসতে হবে না এখানে। তুমি তোমাকে ভালোই বাসো না। বাসি না? না ভালোবাসি না? না, বাসো না, একটু ভালোবাসো না, বুঝতে পেরেছো তো? আমাকে তো একটুও ভালোবাসো না। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে, বিয়েটা তো হচ্ছেই না। ও এই ব্যাপার। শোনো, আচ্ছা আচ্ছা, শোনো শোনো, দেখো আমি তো কদিন ছিলাম না, আমি তো বাইরে গেছিলাম, তাই না? এবার আমি চলে এসেছি, এইবার তো বিয়েটা হতেই হবে। কবে হবে? এই তো এইবার হবে। তোমাদের বাড়ির লোকজন যাবে আমাদের বাড়িতে কথাবার্তা বলতে, আর আমাদের বাড়ির লোকজন আসবে এই বাড়িতে। কেন বলো তো? তোমাকে দেখতে। আরে এখনো তো ওরা তোমাকে দেখতেই আসেনি, তাই না? কবে আসবে? আসবে, এই তো আজকে আমি তোমার মাকে বলে যাব। আর হ্যাঁ শোনো, যেদিন আসবে সেদিন কিন্তু একদম দুষ্টুমি করবে না, শান্ত হয়ে থাকতে হবে, কেমন? আমি জানি তো, কোনে দেখতে এলে দুষ্টুমি করতে নেই, কোনেকে চুপ করে বসে থাকতে হয়। আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। সে তো তুমি এমনিতেই লক্ষ্মী মেয়ে। ওই ঠিক তো মারতে বসাই, আমার বিয়েতে সানাই বাজবে। সানাই তো বাজবেই। আচ্ছা তুমি আর কি কি চাও বলো তো? অনেক লোকজন আসবে। হ্যাঁ, কত লোকজন আসবে। আর তুমি আমাকে ফুলের মালা পরিয়ে দেবে, আমি তোমাকে ফুলের মালা পরিয়ে দেব। বিয়ে হলে তো ফুলের মালা তুমিও আমাকে পরাবে, আমিও তোমায় পরাবো। আর ওই যে পান পাতা দিয়ে এরকম করে মুখটা ঢেকে রাখে না, এরকম করে, তারপরে আটটা আটটা এরকম করে এরকম করে এরকম করে সরায়। হ্যাঁ, এরকম করে। ওটা কি যেন একটা বলে, কি একটা বলে জানো? শুভ দৃষ্টি। হ্যাঁ, শুভ দৃষ্টি হবে। শুভ
দৃষ্টি, মালা বদল। ও বাবা গো, আমি তারপরে বেনারসি পরবো। হ্যাঁ, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, আমি বেনারসি পরবো। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ হ্যাঁ। তাই তো, তুমি কত সুন্দর করে সাজবে। আচ্ছা মিনি, তুমি কি বিয়ের পরেও আমাকে একটু একটু মাস্টারমশাই বলেই ডাকবে? তুমি তো আমার একটু একটু মাস্টারমশাই, তা তোমাকে একটু একটু মাস্টারমশাই বলে ডাকবো না তো আর কি বলে ডাকবো? তা তো বটেই, আমি তো তোমার একটু একটু মাস্টারমশাই হই। তাছাড়া তুমি আমাকে কি বা বলে ডাকবে? তুমি তো আমাকে বর বলে ডাকবে না। কি হলো, এত হাসি কি হলো? আমি তোমাকে বর বলে ডাকবো। এই যে শোনো শোনো শোনো, ওরকম বলে না, ওরকম বর বলে না। কি বলবো? তুমি তো আমার বরই। তাহলে আর কি বলে ডাকবো? এই বর, এই বর, এই বর, এই বর। আরে মিনি, মিনি দুষ্টুমি করে না। এই শোনা, পড়তে বসো তো, পড়তে বসো, চলো এসো। কি আজকে আবার কিসের পড়া? আজকে কোনো পড়াশোনা হবে না, আজকে শুধু গল্প হবে, শুধু গল্প হবে। একদম না, এখন পড়াশোনার সময়। এসো পড়তে বসো, এসো এসো এসো। কিচ্ছু জানে না। এই শোনো, এখানটা বসো, আচ্ছা। এখানটা বসো। শোনো, বলো। আজকে বিয়ের গল্প হচ্ছে না? বিয়ের কোণেরা আবার পড়াশোনা করে নাকি? করে না তো, কিচ্ছু জানে না, বোকা কোথাকারে, মাথায় কোনো বুদ্ধিই নেই দেখতে পাচ্ছি। তা তুমি ঠিকই বলেছো, আমার মাথায় সত্যি একটু বুদ্ধিটা কমই। একদম বুদ্ধি নেই, বেশি কথা বলে। এই, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, আমার ছেড়ে তুমি কোথায় গেছিলে বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, ওই একটু তোমার তুমি কি জানো না? তোমাকে না দেখতে পেলে আমার ভালো লাগে না তো, তোমার ছাড়া তুমি থাকতে পারি না। তাই? তা তোমার কি মনে হয়, তোমায় ছাড়া, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি? আচ্ছা, আমি আমি তোমার জন্যই একটা জায়গায় গিয়েছিলাম, জানো? বাবা গো, আমার জন্য গেছিল? তা আমার জন্য কোথায় গেছিলে শুনি? কোন চুলোয় গেছিলে? তোমার জন্য না মিনি, আমি একটা খুব বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আর সেই ডাক্তারবাবুকে তোমার যত কাগজপত্র আছে সেই সব কাগজপত্র দিলাম। উনি সব কাগজপত্র দেখলেন, দেখে কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন। এবার থেকে তোমাকে রোজ সেই সব ওষুধ খেতে হবে, ঠিক আছে? আর আমি ভালো হয়ে যাব? তুমি তো ভালোই। না, আমি হেরে যাব? হ্যাঁ, সবার মতো হয়ে যাব? ডাক্তারবাবু তো তাই বললেন যে তুমি একদম ভালো হয়ে যাবে। তখন হয়তো তোমার পছন্দও বদলে যাবে। তার মানে কি? তার মানে কি তা আমিও জানি না, তবে এখন থেকে যে ওষুধগুলো খাবে সেইগুলো আজকে আমি তোমার মাকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু মাস্টারমশাই, মা বলেছিল যে আমার চিকিৎসার তো অনেক খরচা। হ্যাঁ, সে একটু খরচ আছে বই কি। তাহলে কি করে হবে? আমার বাবার কাছে তো টাকা নেই। এত টাকা কে দেবে? দুদিন পরে আমি তোমার কি হব? বর। আর তুমি আমার কি হবে? বউ। তাহলে তোমার বাবা যদি টাকা দিতে না পারে আমি দেব, আমি তো তোমার বর। আর শোনো, এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, ওকে? বাবা, কি হলো? কি হবে? তাহলে তো তোমার সব টাকা খরচা হয়ে যাবে। না, আমার সব টাকা খরচা হয়ে যাবে না। আর যদি খরচা হয়ও, তোমার জন্য তো হচ্ছে, তাহলে আমার একটুও কষ্ট হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা মিনি, দেখো তুমি তো দুদিন পর ঠিক ভালো হয়ে যাবে একদিন, তখন তোমার মনে থাকবে কি না এই যে তোমাকে আমি লেখাপড়া করাচ্ছি, এই লেখাপড়াগুলো মনে থাকবে তো তোমার? আমি আর হাবাগুবাটা থাকবো না তো? কোনো